মাছটা বানানোর জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি। আর পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখেছি, খুব বেশিক্ষণ না, প্রায় 5 থেকে 10 মিনিট রেখে আমি ভেজে নিয়েছি দুপিঠ ভালো করে। খুব বেশি লাল লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। এবার দেখো সর্ষের তেলে আমি কালো জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা। সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে দিয়েছি, আর পোস্ত দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট করে দিইনি। যদি তোমরা ঝাল বেশি খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারো। দেখো তেলের মধ্যে এই সর্ষের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবারে একটু হালকা হাতে মিশিয়ে নেব এই মশলাগুলো তেলের সঙ্গে। আর মশলা থেকে তেল ছেড়ে এলেই আমাদের গ্রেভিটা কিন্তু রেডি। গ্রেভিটা রেডি হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো। পাবদা মাছ সর্ষের বাটা দিয়ে খেতে সবারই খুব ভালো লাগে। আর এতে আমি খুব বেশি ঝোল দেব না, একদম গা মাখা করব, দিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে পাবদা মাছের এই রেসিপিটার কোনো তুলনাই হয় না। ইলিশ মাছ যদি নাও পাওয়া যায়, ইলিশ মাছ তো ইলিশ মাছই হয়, কিন্তু ইলিশ মাছ যদি নাও পাওয়া যায়, পাবদা মাছের এই রেসিপিটা দিয়ে তোমরা কিন্তু এই বর্ষার দিনে ট্রাই করতে পারো, বা এমনি দিনেও তোমরা খেতে পারো, বা কোনো অনুষ্ঠানেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। আর অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা ট্রাই করা হয়, খুব ভালো লাগে কিন্তু খেতে। পাবদা মাছ আমার তো খুব প্রিয়। তোমাদের কার কার প্রিয় আমাকে কমেন্টে প্লিজ একটু জানাও। দেখো পাবদা মাছ আমি সার্ভ করে দিয়েছি, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলেই রেডি সর্ষে পাবদা। তোমরা এটা বানিও বাড়িতে, এবং বানিয়ে বলো আমাকে, কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো। টাটা।